তো আমরা কিন্তু আজকের সেই পুরাতন টপিকটাই আমাদের আছে যে কিভাবে দশমিকের মান থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেল এই মানগুলো আমরা নিতে পারি। কিন্তু এই সংখ্যাটা কিন্তু মানে ফ্র্যাকশন মানে ভগ্নাংশের একটা সংখ্যা, যেখানে পূর্ণাংশ এবং মানে কি ভগ্নাংশ আছে। এই যে দশমিক যে সংখ্যাটা আছে এই সংখ্যাটারে আমরা বাইনারিতে নিব, অক্টালে নিব এবং হেক্সায় নিব। এই জিনিসটা কিন্তু পূর্ণাংশ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে পূর্ণাংশ আর এটা কিন্তু ভগ্নাংশ। দুইটার ক্ষেত্রে কিন্তু দুইটা রুলস। যেরকমের পূর্ণাংশের ক্ষেত্রে একটা আর ভগ্নাংশের ক্ষেত্রে একটা। পূর্ণাংশের ক্ষেত্রে রুলস হচ্ছে ভাগ করতে হবে আর ভগ্নাংশের ক্ষেত্রে রুলস হচ্ছে গুণ করতে হবে। এটা একটু মনে রাখতে হবে। কিভাবে আমরা করতে পারি, এভাবে লিখবা যে পূর্ণাংশের ক্ষেত্রে, হ্যাঁ পূর্ণাংশের ক্ষেত্রে কি থাকবে দেখো, এখানে এই 43-কে কিন্তু তোমরা সেই আগের নিয়মে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করবা যখন আমরা বাইনারিতে নিব। হ্যাঁ, তো 2 দিয়ে ভাগ করলে কত হবে তোমার, এখানে এগুলো একটু ফলো করবা। যে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আসবে 21 আর অবশিষ্ট থাকবে 1। এরপর যদি তুমি 2 দিয়ে ভাগ করো এখানে আসবে কত 10, অবশিষ্ট থাকবে কত 1। এই ভাগের নিয়ম কিন্তু মনে থাকে যেন, আর যদি কোনো প্রবলেম হয় আমাকে কিন্তু বলবা। এবার দেখো এই 2 দিয়ে ভাগ করবা, এখানে 5 আর এখানে কত 0। আবার 2 দিয়ে করবা, এখানে 2 দ্বিগুণে 4 আর এখানে থাকবে 1। এরপর আবার 2 দিয়ে করবা, এখানে হবে 1, এখানে হবে 0। আবার 2 দিয়ে করবা, এখানে 0 আর এই একটা যাবে এই জায়গায়। এটা কি এমএসবি, এটা এলএসবি, মনে আছে না? নিচ থেকে উপরে সাজাবা। ওকে, এখন ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রুলস। দেখো এভাবে লিখবা যে ভগ্নাংশের ক্ষেত্রে, ভগ্নাংশের ক্ষেত্রে কি রুলস এটা দেখতে হবে। যেরকম তোমার কাছে আছে কত 0.24, এখন এটারে গুণ দিতে হবে কিন্তু 2 দিয়া, আর এই জায়গায় পূর্ণাংশ জমাইতে হবে। এটা কিন্তু একটু ফলো করতে হবে। কি করতে হবে, এখানে পূর্ণাংশ জমাইতে হবে। এটাকে যদি তুমি করো তাহলে তোমার কাছে কত আসে 8 এবং এখানে আসে 4 নাকি, তার মানে দশমিক মানে 48। তো পূর্ণাংশ কিন্তু এখানে নাই, মানে আমি জিনিসটা আবার তোমারে বুঝাই। 0.24 গুণ দেবা কিন্তু 2 দিয়া, তো কত আসবে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আর আসবে এই 0 কত আসবে 48। তো 0.48 যদি তোমার কাছে আসে তাহলে এটা হবে পূর্ণাংশ, এটা হবে ভগ্নাংশ। তো পূর্ণাংশ তো 0, তো এখানে 0 আর ভগ্নাংশের জায়গায় 48। এটাকে আবার 2 দিয়ে গুণ করবা যতক্ষণ না পর্যন্ত 0 না আসে। আবার যদি গুণ দাও তাহলে এটাকে যদি আমি আবার 2 দিয়ে গুণ দেই, আর 2 গুণে 16 6, হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 9, তাহলে 0 কত আসে 96। তো 0 এখানে আর 96 কিন্তু এই, এটারে আবার তুমি 2 দিয়ে গুণ দেবা। তো 2 দিয়ে যদি তুমি গুণ দাও 6 দুগুণে 12 2, হাতে আমার 1, 9 দুগুণে 18 আর 1 19, তো 1.92 আসে। এখানে পূর্ণাংশ কিন্তু 1, হ্যাঁ, আর পয়েন্ট ভগ্নাংশ কত 92। তো দেখো এরকমের করতে গেলে অঙ্কটা মিলবে না, একটা পর্যায়ে যে এখানে 0 আসবে না। যখনই 0 না আসবে তোমরা 2-3টা কইরা রাইখে দেবা। এখানে এমএসবি কিন্তু উপরে হবে আর এলএসবি নিচে হবে, উপর থেকে নিচে সাজাইতে হবে। তো তোমরা কিভাবে লেখবা, লেখবা কিন্তু এভাবে যে 43.24 আউট অফ 10 সমান 43-এর বাইনারি মান কিন্তু এই 101011 দশমিক। এরপরে এই 0.24 এর মান কিন্তু এই 001। এরপর কিন্তু আরো আছে, আমরা কিন্তু আরো পড়ি নাই, তো না করলে এখানে ডট ডট দিয়ে যাবা আর আউট অফ 2, মানে এখানে আরো মান আছে, আরো মান থাকলে এরকমের হবে। এই কিন্তু সিস্টেমটা তুমি কিতে এই দশমিক থেকে তুমি কিতে করতেছো, বাইনারিতে কিন্তু করতেছো। তো অক্টালে করলে তুমি কত দিয়ে করবা, 8 দিয়ে ভাগ করবা, আবার 8 দিয়ে গুণ করবা। হ্যাঁ, আবার হেক্সায় করলে তুমি কি করবা, এটারে কত, এটা হচ্ছে তুমি 16 দিয়ে গুণ করবা। হ্যাঁ, এবং হচ্ছে মানে ভাগ করবা প্রথমে, আর ভগ্নাংশ থাকলে 16 দিয়ে গুণ করবা। এই কিন্তু তোমার কাছে জিনিসটা কিন্তু এটা কিন্তু ফলো করতে হবে। তো ঠিক একই নিয়মটা ফলো করবা। তো এখানে যদি তোমাদের প্রবলেম বাজে তাহলে দয়া করে কিন্তু আমাকে বলবা, আমাকে কমেন্ট করবা দরকার হয়, বা যা কিছু যে কোনো ভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবা। আমি কিন্তু তোমাদের এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, যদি তোমরা অক্টাল এবং হেক্সা যদি না পারো। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।